এবং আমি খুব ছোট করে আপনার কাছে একটু জানতে চাইবো যে এখন তো আমাদের দেশে অনেক ভালো ভালো এই ইনফার্টিলিটি ট্রিটমেন্ট এসছে। দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে দর্শকরা আসলে এই ধরনের ট্রিটমেন্টের সাকসেস রেটটা কেমন পাচ্ছেন বা কেমন রেসপন্স পাচ্ছেন পেশেন্টদের কাছ থেকে। এটা ডিপেন্ড করে হাউ ই ডিল, হাউ এ ফিজিশিয়ান ডিল উইথ দি পেশেন্ট। আর এটা আরো অনেকগুলি ফ্যাক্টর আছে, যেমন আপনার ফিমেল এজ এর উপর ডিপেন্ড করে। ফিমেল এজ যদি বেশি হয়, 35 এর উপর হয়, ইট বিকামস ডিফিকাল্ট টু কনসিভ। তারপর হচ্ছে যে মেল ফ্যাক্টর গুলিতে আমি বললাম। তারপর হচ্ছে যে কত সময় ধরে সাবফার্টিলিটি আছে, যদি বেশি সময় ধরে, বেশি লম্বা সময় ধরে সাবফার্টাইল থাকে, সেক্ষেত্রে ডিফিকাল্ট হয় চিকিৎসা করাটা। এবং আরো একটা হচ্ছে যে অ্যাপ্রোচ, কি অ্যাপ্রোচে তাদেরকে তাদের হিস্ট্রি না হচ্ছে, তাদের ফিজিক্যাল এক্সামিনেশন করা হচ্ছে, তাদের ইনভেস্টিগেশন করা হচ্ছে। খুব বেশি যে ইনভেস্টিগেশন লাগে তাও না, কিন্তু একটা ইনফার্টাইল বা সাবফার্টাইল কাপলে প্রথমে উচিত, আমি সব জায়গায় বলি যে প্রথমেই উচিত হচ্ছে যে ছেলেদের সিমেন অ্যানালাইসিস করা, বিকজ দিস ইজ ইজি, দিস ইজ কস্ট ইফেক্টিভ, লেস কস্টলি। 500, 700, 800, 1000 টাকার মধ্যে হয়ে যায়। এবং যদি দেখা যায় যে সিমেন অ্যানালাইসিস ইজ নর্মাল, তখন স্ত্রীর ক্ষেত্রে আমরা নজর দিতে পারি তার কোনো সমস্যা আছে কিনা। এক্ষেত্রে 3টা প্রধান জিনিস। একটা হচ্ছে যে তার ওভুলেশন হচ্ছে কিনা, সেটার জন্য মিড লিউটিয়াল প্রজেস্টেরন করলে বোঝা যায় যে ওভুলেশন হচ্ছে কিনা। 2 নম্বর হচ্ছে যে তার টিউব, ফ্যালোপিয়ান টিউবটা প্যাটেন্ট আছে কিনা। রাইট। এই একটা ফ্যালোপিয়ান টিউব প্যাটেন্সি টেস্ট আছে, হিস্টেরোসালপিঙ্গোগ্রাম বলি আমরা। এটা করলে বোঝা যায় যে প্যাটেন্ট আছে কি নাই। আমরা ফলিকল দেখলাম, ওভাম বেরোচ্ছে কিনা সেটা দেখলাম, টিউব প্যাটেন্সি দেখলাম। এই দুইটা দেখে কিন্তু আমরা অনেকটা নিশ্চিত হতে পারি যে প্রবলেম আছে কি নাই। ছেলেদের তো একটা গেল, ছেলেদের আগে আরেকটা কারণে করা উচিত যে যদি হাজবেন্ডের সমস্যা থাকে, সেক্ষেত্রে চিকিৎসাটা একটু টাফ এবং ইট টেকস এ লং টাইম টু ট্রিট। আর ওয়াইফের সমস্যা মেইনলি যদি ফ্যালোপিয়ান টিউবে অবস্ট্রাকশন না থাকে, তাহলে ওয়াইফের যদি সমস্যাগুলো কিন্তু খুব বেশি সময় নেয় না এবং ইজি টু ট্রিট। সেই জন্য প্রথমে ছেলেদের সিমেন অ্যানালাইসিস করা, এবং মেয়েদের ক্ষেত্রে 2-3টা টেস্ট করলেই আমরা বুঝতে পারবো যে আসলে সমস্যাটা কোথায়। তারপরে সমস্যাটা আইডেন্টিফাই হলে সেই অনুযায়ী টেস্ট করা যেতে পারে। সুতরাং এখানে যে খুব বেশি ইনভেস্টিগেশন করা দরকার বা খুব বেশি টেস্ট করা দরকার, খুব বেশি খরচ তাও না, কিন্তু বিষয়টা হচ্ছে যে সঠিক ডায়াগনোসিসটা হচ্ছে কিনা এবং সঠিকভাবে হচ্ছে কিনা এবং এথিক্যালি হচ্ছে কিনা। যেমন আমি বলি, আপনি আমি দেখেছি যে সিমেন্ট কালচার করতে দেয়, কালচার সার্টিফিকেট, এটার কোনো ভ্যালু নাই। হ্যাঁ, সুতরাং সিমেন্ট কালচার করতে দেওয়ার কোনো মানে হয় না। রাইট। তারপর আরো অনেক অনেক টেস্ট আছে, যেমন অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি দেখা, এটারও কোনো আসলে সিগনিফিকেন্ট কোনো ইম্প্যাক্ট নাই অন ফার্টিলিটি। এরকম কিছু বিষয় যদি আমরা বাদ দেই বা আমরা খেয়াল রাখি, তাহলে আমার মনে হয় যে সাবফার্টিলিটি কেস ডিল করা বাংলাদেশে যে কোনো ইনফার্টিলিটি স্পেশালিস্ট খুব সহজেই করতে পারবেন এবং কম সময়ে কম খরচে করতে পারবেন।